হাই এভরিবডি, ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল ইংলিশ ক্লাস বিডি। আজকে আমি একটা খুব সহজ টপিক তোমাদের কাছে যেটা মনে হবে ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। আসলে যদিও এটা সহজ, কিন্তু এর মধ্যেও কিছু দিক আছে যেটা তোমাদের কনফিউশন সৃষ্টি করে। আজকে আমি সেই ব্যাপারগুলো নিয়েই মূলত এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। সো কথা না বলে চলো আমরা শুরু করি। আমি এখানে কিছু সেন্টেন্স লিখেছি যার মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, যখন তোমরা ট্যাগ কোয়েশ্চেন করবে, তোমরা দুই ক্যাটাগরি স্টেটমেন্ট দেখবে। প্রথম ক্যাটাগরি হচ্ছে কিছু স্টেটমেন্টে শুধু মূল ভার্ব থাকবে, এবং দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে এখানে অক্সিলারি ভার্বও থাকবে এবং মূল ভার্বও থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, ট্যাগ কোশ্চেন সঠিকভাবে করার জন্য অক্সিলারি ভার্বগুলো জানা এবং বোঝা খুবই গুরুত্বপূর্ণ। কারণ অক্সিলারি ভার্বগুলো যদি তুমি চিনতে না পারো বা না বুঝো, তাহলে তোমার ট্যাগ কোশ্চেনে ভুল হতে পারে। ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেয়ার আর 24 জেনারেল অক্সিলারি ভার্বস। সেগুলো হচ্ছে টু বি ভার্ব হিসেবে এম, ইজ, আর, এই পাঁচটি হচ্ছে টু বি ভার্ব, এবং হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটি হচ্ছে টু হ্যাভ ভার্ব, এবং ডু, ডাজ, ডিড, এই তিনটিকে বলা হয় টু ডু ভার্ব। এই 11টি হচ্ছে জেনারেল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব হচ্ছে 13টি। ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, অট টু এবং ইউজ টু। এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। টোটালি হচ্ছে 24টি জেনারেল অক্সিলারি ভার্ব। সো এই 24টি জেনারেল অক্সিলারি ভার্ব নিয়েই মূলত ট্যাগ কোশ্চেন। আচ্ছা, ট্যাগ কোশ্চেন করার জন্য তোমাদের বেসিক যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে স্টেটমেন্টটাকে আগে আইডেন্টিফাই করতে হবে, এর টেন্স নির্ধারণ করতে হবে, দেন বিভার্বটা ট্যাগ কোশ্চেনে জুড়ে দিতে হবে। আর একটা বেসিক রুলস যেটা হচ্ছে স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ তো ট্যাগ নেগেটিভ হয়, আর যদি স্টেটমেন্ট নেগেটিভ হয় তো ট্যাগ অ্যাফার্মেটিভ হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো কথা আর না বাড়িয়ে আমরা মূল লেসনে ফিরে যাই। সো তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট স্টেটমেন্টটা হচ্ছে দা কুকু সিংস ইন স্প্রিং, কোকিল বসন্তকালে গান গায়। সো এখানে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে এবং এখানে একটি মূল ভার্ব রয়েছে, কোনো অক্সিলারি ভার্ব নেই। সো এটা টেন্সটা নির্ধারণ করো। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ ভার্বের শেষে এস বা ইএস থাকলেই সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো এখন বিভার্বটা কি হবে? ডু এবং ডাজ থেকে আমরা কি বিভার্ব নিব? আমরা ডাজ দেব। ডাজ নিলাম কারণ এখানে যদি এস থাকে তাহলে আমরা ডাজ বসাবো, আর যদি এখানে এস বা ইএস না থাকে তাহলে এখানে ডু বসাবো। সো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে এখন আমরা দেখি এখানে কোথাও কোনো নট আছে কিনা। এই স্টেটমেন্টে কোথাও নট নেই, অর্থাৎ এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখানে যদি নট না থাকে তাহলে আমরা ট্যাগ কোশ্চেনে নট বিভার্বের সাথে জুড়ে দিব। সো নটটাকে কন্ট্রাক্টেড ফর্মে রাখতে হবে, এম টি। doesn't। এখন স্টেটমেন্টের সাবজেক্ট দা কুকু, এটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টগুলো তোমরা দু ধরনের দেখবে, একটা হচ্ছে পার্সোনাল সাবজেক্ট, আরেকটা হচ্ছে ইমপার্সোনাল সাবজেক্ট। মনে রাখবে, পার্সোনাল সাবজেক্ট হচ্ছে ব্যক্তিবাচক সাবজেক্ট এবং ইমপার্সোনাল সাবজেক্ট হচ্ছে অব্যক্তিবাচক সাবজেক্ট। যদি অব্যক্তিবাচক সাবজেক্ট হয় তাহলে সাবজেক্টের প্রোনাউন হিসাবে সবসময় ইট ব্যবহার করবে, আর যদি অব্যক্তিবাচক সাবজেক্টটি অর্থাৎ ইমপার্সোনাল সাবজেক্টটি যদি প্লুরাল হয় তাহলে দে ব্যবহার করবে। সো আমরা এখানে দা কুকু এর পরিবর্তে ইট বসাবো এবং শেষে একটা সাইন অফ কোশ্চেন বসাতে হবে। সো দ্য কুকু সিংস ইন স্প্রিং, ডাজন্ট ইট? তাই নয় কি? আচ্ছা, আমরা এবার নেক্সট স্টেটমেন্টে যাই। আই ট্যাম্ড আ কুকু, আমি একটি কোকিল পুষেছিলাম। ছিলাম, এটা বাংলা অর্থটা হয় ছিলাম, আর এখানে দেখতে পাচ্ছ ভার্বের শেষে ডি বা ইডি যদি থাকে সো সেটা ভার্বের ফার্স্ট ফর্ম। যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকে তাহলে সেটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ফার্স্ট ইনডিফিনিট টেন্সে বিভার্ব হিসেবে কি বসে? ডিড বসে। সো আমরা এখানে ডিড বসিয়ে দিই, ডিড, এবং এখানে কিন্তু কোথাও নট নেই, অর্থাৎ এই স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ। সো এখানে আমরা এখানে যেহেতু নট নেই তাহলে ট্যাগে নট দিতে হবে। নটের কন্ট্রাক্টেড ফর্ম এন্টি ডিটেক্ট। এখন দেখো
এখানে একটা পার্সোনাল প্রোনাউন অলরেডি রয়েছে, সেটা হচ্ছে আই। যদি পার্সোনাল প্রোনাউন থেকে থাকে তাহলে আর প্রোনাউন নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই। যে প্রোনাউনটা থাকবে সেটাই ট্যাগ কোশ্চেনে আমরা বসিয়ে দেব। সো এখানে কি লিখবো? আই, দেন সাইন অফ কোশ্চেন। সো এবার থার্ড স্টেটমেন্ট হচ্ছে দ্য বার্ডস আর সিঙ্গিং। দ্য বার্ডস আর সিঙ্গিং। সো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে হলো? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব সাথে আইএনজি। সো এভাবে যদি আমি যেটা আগে তোমাদেরকে বলেছিলাম যে টু টাইপস অফ স্টেটমেন্ট তোমরা দেখবে। এক, প্রথম স্টেটমেন্ট গুলো হচ্ছে যে কিছু স্টেটমেন্ট আছে সেখানে শুধু মূল ভার্ব থাকবে, আর কিছু স্টেটমেন্ট আছে সেখানে অক্সিলারি ভার্ব থাকবে প্লাস বি ভার্ব থাকবে। এই ধরনের স্টেটমেন্টগুলোকে ট্যাগ কোশ্চেন করা খুবই সহজ। জাস্ট যেই অক্সিলারি ভার্বটা থাকবে সেটাই ট্যাগ কোশ্চেনে ট্যাগে চলে যাবে এবং বাক্যের ধরন অনুযায়ী অ্যান্টি মানে নট বসবে অথবা বসবে না। সে এখানে দেখো দ্য বার্ডস আর সিঙ্গিং, এখানে অলরেডি আমরা বিভার্ব পেয়ে গেলাম আর। সো আমরা এখানে বসিয়ে দিই আর। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু নট নেই, এখানে কোথাও নট নেই, অর্থাৎ এই স্টেটমেন্ট হচ্ছে একটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট। সো এখানে নট নেই, তো এখানে নট দিতে হবে। সো আমরা এখানে নট দিয়ে দিই এন টি আরএন্ট। দেন দ্য বার্ডস, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম ফার্স্ট স্টেটমেন্টটা হচ্ছে কি ছিল? এটা ইম্পার্সোনাল সাবজেক্ট। যদি ইম্পার্সোনাল সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ইট বসাবে, আর যদি ইম্পার্সোনাল সাবজেক্ট প্লুরাল হয় দেন কি বসাবে? দে বসাবে। সো আমরা দ্য বার্ডস এর পরিবর্তে দে বসাবো। ওকে, নাও নেক্সট, ফিড দ্য বার্ড। ফিড দ্য বার্ড এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ মূল ভার্ব দিয়ে, যেহেতু স্টেটমেন্টটি মূল ভার্ব দিয়ে শুরু হলো, সো এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশ বোঝাচ্ছে। তো ইম্পারেটিভ সেন্টেন্স কি যখন ট্যাগ কোশ্চেন করবে সাধারণত উইল বা ক্যান, উড, শুড এখানে বসানো যায়। তো আমি এখানে কি বসাবো? উইল বসাই, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে ইউটা সাধারণত কি থাকে? উজ্জ থাকে। সো ইউর সাথে কি যাবে? উইল যাবে, শেল যাবে না। ইউর সাথে কি যাবে? উইল যাবে, কারণ এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স এখানে ইউটা কি আছে? উজ্জ রয়েছে। সো আমরা সেই ক্ষেত্রে সাবজেক্টের সাবজেক্ট হিসেবে প্রোনাউন ইউ উজ্জ আছে, এই জন্য ইউর সাথে কি যাবে? উইল যাবে। সো আমরা এখানে লিখি উইল, উইল দেন ইউ। এটাকে এভাবেও লেখা যায় অথবা ওন্ট, এভাবেও লেখা যাবে, দুভাবে এটা লেখা যাবে। নেক্সট, লেটস সি দ্য বার্ডস। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই ক্যাটাগরির স্টেটমেন্ট গুলো সাধারণত কোশ্চেনে দেওয়া থাকে। লেটস সি দ্য বার্ডস এটা একটা প্রস্তাব বোঝাচ্ছে। যখন ইম্পারেটিভ সেন্টেন্স লেটস দিয়ে শুরু হয়, দ্যাট মিন্স লেট আস। যদি লেট আস দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে ট্যাগ কোশ্চেন করা একটু কনফিউজিং হয়ে যায়, কারণ তোমরা এখানে অনেকেই উইল ব্যবহার করে বা অনেকে শেল ব্যবহার করে, আবার কেউ এখানে উই ব্যবহার করে, কেউ ইউ ব্যবহার করে। কিন্তু এটা বোঝার একটা ব্যাপার আছে, আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই। দেখো এখানে লেটস মানে লেট আস, এখানে আস রয়েছে। আস এর সাবজেক্ট হচ্ছে উই। আস এর সাবজেক্ট কি? উই। সো উইর সাথে কি যাবে? বিভার শেল যাবে না উইল যাবে? অবশ্যই শেল যাবে, কারণ উইটা হচ্ছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসনের সাথে কি হয়? শেল হয়, উইল হয় না। সো আমরা এখানে কি বসাবো? উইল না বসে বসাবো শেল, শেল উই। ওকে, কারণ লেট আস, আসের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই, উইর সাথে কি যাবে? শেল যাবে। সো শেল উই। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো, কারণ এটা অনেক কনফিউজিং, অনেকে এটা বুঝে না। আচ্ছা, এবার নেক্সট যে স্টেটমেন্টটা, তাও আবার লেট দিয়ে শুরু হলো, কিন্তু এখানে লেট আস না থেকে অন্য অবজেক্ট রয়েছে। তবে এখানে যেটা তোমরা মনে রাখবে, এখানে কিন্তু প্রস্তাব বোঝাচ্ছে না, শুধু প্রস্তাবের ক্ষেত্রেই সাবজেক্ট উই হয়, কিন্তু এছাড়া অন্যান্য সব ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু ইউটা কি থাকে? উজ্জ থাকে। সো এখানে অলরেডি ইউ কি আছে? উজ্জ আছে। সো সেক্ষেত্রে আমি
ইউর সাথে কি বসাবো? এখানে যদি ইউ বসাই আমি, ইউর সাথে বসাবো উইল। ওকে, উইল ইউ। নেক্সট যে স্টেটমেন্ট, দেয়ার আর ফিউ বার্ডস ইন দ্য জু। এই স্টেটমেন্টের মধ্যে অনেকগুলো রুলস তোমাদেরকে আমি বলে দিই। যখন কোন স্টেটমেন্টে দেখবে ফিউ বা লিটল বা হার্ডলি বা স্কার্সলি বা যদি নেভার, এই টাইপসের কোনো কিছু যদি থাকে, ওয়ার্ডস গুলো থাকে, এগুলো কিন্তু নেগেটিভ। এই স্টেটমেন্টে দেখো কোথাও কিন্তু নট লেখা নেই, আছে কি? নেই। ফিউ, দেয়ার আর ফিউ বার্ডস ইন দ্য জু, সো এখানে কিন্তু নট লেখা নেই। কিন্তু নট লেখা না থাকলে কি হবে? এই স্টেটমেন্টটা কিন্তু নেগেটিভ। এই স্টেটমেন্টটা কি? নেগেটিভ, কারণ এখানে ফিউ রয়েছে। যদি ফিউ বা লিটল, হার্ডলি থাকে, স্কার্সলি থাকে বা নেভার থাকে, এই টাইপসের ওয়ার্ডস গুলো যদি কোন স্টেটমেন্টে তোমরা দেখো, সো এগুলো কি? নেগেটিভ স্টেটমেন্ট ধরতে হবে, অর্থাৎ টেক কোশ্চেনে নট দেওয়া যাবে না, কারণ এটা অলরেডি নেগেটিভ। সো ট্যাগটা কি হবে? অ্যাফার্মেটিভ হবে। সো আমরা এখানে বিভাগটা অলরেডি পেয়ে গেছি, আর সো আমরা এখানে আর বসিয়ে দিই, আর এবং সাবজেক্টটা আছে দেয়ার, সো দেয়ার থাকলে দেয়ার হবে। ওকে, নেক্সট, বাংলাদেশ ইজ আ ডেভেলপিং কান্ট্রি। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। সো বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, এই বাক্যটি এখানে দেখতে পাচ্ছ ইজ রয়েছে, ইজটি এখানে বিভাগ, কিন্তু এটা মূল ভার্ব হিসাবে বাক্যে আছে। ওকে, হোয়াট এভার ইট ইজ, ইজ যেহেতু আছে তো আমরা এখানে টেক কোশ্চেনে ইজ নিয়ে নিলাম। এখন কোশ্চেন হচ্ছে, ওকে এখানে তো আর যেহেতু নট নেই, মানে এটা অ্যাফার্মেটিভ, তাহলে এখানে আমরা নট নিব, অ্যান্টি নিলাম। ওকে, দেন এখানে বাংলাদেশ, বাংলাদেশের পরিবর্তে তোমরা কি বসাবে? বাংলাদেশের পরিবর্তে এখানে টেক কোশ্চেনে কিন্তু সবসময় সাবজেক্টের প্রোনাউনটা বসাতে হয়। সো বাংলাদেশ, বাংলাদেশের পরিবর্তে আমি কি বসাবো? ইট বসাবো? নো, বাংলাদেশ দেশের নাম, যে কোনো দেশের নাম, মানে কান্ট্রি, ধরো যে কোনো মানে নদী বা সাগর, জাহাজ, স্টিমার, ফেরি, এই টাইপসের এই ওয়ার্ডগুলো অথবা এই নাউনগুলো, অথবা ধরো চাঁদ, এই যে এগুলোকে সবসময় ফেমিনিন জেন্ডারে ধরতে হবে, অর্থাৎ এগুলো ফেমিনিন জেন্ডার ধরে, এগুলো প্রোনাউন হিসেবে শি বসাতে হবে। অর্থাৎ যদি চাঁদ থাকে এখানে দ্য মুন, দ্য রিভার, দ্য পদ্মা, দ্য টাইটানিক, হ্যাঁ, এই টাইপসের যখন এই ওয়ার্ডগুলো তোমরা সাবজেক্ট হিসেবে দেখবে, তখন এর পরিবর্তে কি বসাবে? শি বসাবে, কখনো ইট বসানো যাবে না। সো আমি এখানে কি বসাবো? শি বসাবো, কারণ এগুলোকে মায়ের সাথে তুলনা করা হয়। মা যেমন সন্তানকে বা সন্তানদেরকে আঁকড়ে ধরে রাখে আঁচল, মমতা দিয়ে, আঁচল দিয়ে, সেভাবে এই দেশও কিন্তু মায়ের মতো। এই জন্য এখানে এর প্রোনাউন হিসেবে আমরা সবসময় শি বসাবো, কান্ট্রি বা যে কোনো দেশের নাম থাকলে। হ্যাঁ, চাঁদও কিন্তু মাতৃত্বের মতো মমতা, কোমলতা রয়েছে মায়ের গুণাবলী, এই জন্য চাঁদকে ফেমিনিন জেন্ডার হিসেবে ধরে আমরা এর প্রোনাউন কি বসাবো? শি বসাবো। ওকে, আচ্ছা, নেক্সট যে সেন্টেন্সটি হচ্ছে হাউ বিউটিফুল মাই কান্ট্রি ইজ। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা সাইন অফ এক্সক্লেমেশন রয়েছে। সো এটা একটা এক্সক্লেমেটিভ সেন্টেন্স, আর এটা যেই সেন্টেন্সই হোক, আমরা কিন্তু এখানে অলরেডি একটা বিভাগ দেখে ফেললাম, সেটা হচ্ছে ইজ। সো আমরা টেক কোশ্চেনে ইজটা নিয়ে নিই, ইজ, এবং এখানে কোথাও কিন্তু নট লেখা নেই, অর্থাৎ এটা অ্যাফার্মেটিভ। সো এখানে যেহেতু নট নেই, আমি এখানে নটের কন্ট্রাক্টেড ফর্মটা দিতে হবে, ইজেন্ট, এবং এখানে সাবজেক্টটা হচ্ছে মাই কান্ট্রি, মাই কান্ট্রি। সো কান্ট্রি যদি থাকে এর প্রোনাউন হবে কি? আগে বলেছিলাম শি। ওকে, ইজেন্ট শি? সো ডিয়ার ভিউয়ার্স, these are all about tech questions. আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে টেক কোশ্চেন্স করতে হয়। তারপর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আমি সেভাবে তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে নতুন টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।